ক্লাসের যে প্রমাণ করো অর্থাৎ 6 থেকে 20 পর্যন্ত সেই অঙ্কগুলার আজকে 6 নম্বরের খ নম্বর প্রশ্নটা সবাই দেখি। 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, এইটা আমাদের সমান চিহ্ন দেওয়া আছে আর বাম পাশে কি আছে সমানের এই অংশটা আছে, ডান পাশে আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বর যেভাবে শুরু করেছিলাম ঠিক সেইভাবেই আমরা খ নম্বরটাও শুরু করব। লেফট হ্যান্ড সাইড লিখে, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a। এখন দেখো 1 তো থাকলো, অর্থাৎ লবে যে 1 ছিল সেটা থাকলো। এখন নিচে কি আছে cos আছে, cos এর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি cos থিটা, cos থিটা 2 নম্বর সূত্র। কয় নম্বর সূত্র? 2 নম্বর সূত্র। এটা আমরা পাবো কোথায়? যারা নতুন আছো তারা আমাদের ত্রিকোণমিতির যে 3 নম্বর ক্লাসটা আছে সেই 3 নম্বর ক্লাসের ভিতরে দেখবে শুধু আমরা সূত্র নিয়ে আলোচনা করছি। সেই সূত্রের 3 নম্বরে আছে cos থিটা। cos থিটা সমান কি? cos থিটা সমান 1 ডিভাইডেড sec থিটা, 1 ডিভাইডেড কি sec থিটা। তাহলে এই যে যেখানে এখানে cos আছে আমাদের সেইখানে আমরা কি লিখবো 1 ডিভাইডেড sec লিখবো, আর থিটার জায়গায় কি লিখবো আমরা এ আছে এ লিখবো, আর এখানে স্কয়ার আছে স্কয়ারও লিখবো। তাহলে লিখবো 1 ডিভাইডেড কি sec স্কয়ার a, অর্থাৎ যেখানে থিটা ছিল সেখানে আমাদের এ আছে। এখন দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাসটা অবশ্যই মাঝখানে দাগ সোজা হতে হবে। এরপরে আমরা এখানকার মাঝখানে দাগটা দেব, লবের 1 আমরা লিখলাম, এই যে এই 1টা লিখে নিলাম। এখন কটের একটা সূত্র আছে, কটের সূত্রটা কি cot থিটা সমান কি 1 ডিভাইডেড tan থিটা। cot থিটা সমান কি 1 ডিভাইডেড tan থিটা, অর্থাৎ 4 নম্বর সূত্রটা আমাদের। কয় নম্বর সূত্র? 4 নম্বর সূত্র, 1 ডিভাইডেড tan থিটা। তাহলে এখানে হবে 1 ডিভাইডেড কি হবে বলো তো, কটের বদলে 10 হবে, স্কয়ার আছে স্কয়ার হবে, আর a তো হবে। তাহলে 1 ডিভাইডেড কি হলো 10 স্কয়ার a হলো। এখন দেখো আমরা এই উপরের 1টা লিখছি প্রথমে, এরপরে কি চিহ্ন দিলাম গুণ চিহ্ন, কিন্তু এখানে আছে কি ভাগ, ভাগের পরিবর্তে আমরা কি ব্যবহার করব বলেছি গুণ চিহ্ন ব্যবহার করব। যদি গুণ ব্যবহার করি তাহলে এটা উল্টে যাবে, sec স্কয়ার a ডিভাইডেড 1 এইখানে ঠিক একই রকম ভাবে এই যে নিচে যেটা আছে এটা উল্টে যাবে, অর্থাৎ sec স্কয়ারের উপরে হবে আর 1টা নিচে হবে। ঠিক একই রকম ভাবে এখানে 1 গুণ এটা উল্টে যাবে, এটা যদি উল্টে যায় তাহলে কি হবে tan স্কয়ার a ডিভাইডেড কত হবে 1 হবে। এখন দেখো আমরা তো গুণ করব বলেছি, গুণ কিন্তু আমরা 6 নম্বরের ক নম্বরের সঙ্গে আলোচনা করেছি। গুণ কি হবে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। তাহলে নিচে কত আছে 1 আছে, 1 আর 1 গুণ করলে 1 হবে, আর 1 গিয়ে sec স্কয়ারের সঙ্গে যদি গুণ হয় তাহলে হবে sec স্কয়ার a মাইনাস এখানে হবে কি tan স্কয়ার a, tan স্কয়ার। এখন যে সূত্রের টেবিলে আমরা যাবো, আবার যাবো সূত্রের টেবিলে, দেখো এইরকম একটা সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। কত নম্বর সূত্র দেখো তো, সূত্রের টেবিলে দেখো 8 নম্বর একটা সূত্র লেখা আছে, সেই সূত্রটা এরকম আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটার মান কত দেওয়া আছে, এটা সমান 1 লেখা আছে। তাহলে দেখো ওই সূত্রের সঙ্গে এই সূত্র কি ম্যাচিং আছে কিনা, দেখো তো এটার সঙ্গে এটা মিলছে কিনা, সবই মিলছে, শুধু থিটার জায়গায় এ আছে। যদি এরকম থাকে তাহলে আমরা বলবো যে একই আছে, যদি একই থাকে তাহলে এটা সমান আমরা 1 লিখতে পারবো। কত লিখতে পারবো 1। এখন দেখো ডান পাশে কি আছে 1 আছে, তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, আর এখানে লিখবো EROVED, প্রুভড অর্থাৎ প্রমাণিত হলো।